তো এবার রান্না বান্না করব। সেই ফ্রিজে কালকে ধোকা কিনে নিয়ে এসেছিলাম, সেই ধোকাটা এখন ব্যবস্থা করে রাখি, কারণ আগামীকাল সকালেও রান্নাবান্না করতে হবে। এটা রান্না করা থাকলে না অনেকটা চাপ কম থাকে। তো একদম কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিইনি, কড়াইটা গরম হোক। আর ধোকাগুলো দেখাই সাইজ মতন। আর দুবেলা রান্না করতে পারিনি, এত ব্যস্ত যাচ্ছে সময়টা। যাই হোক, এই দেখো ধোকাগুলো উকি মাছে 5 টুকরো ধোকা আছে। তো ধোকাটা এখন রান্না করব। তো চলো ধোকাটা রান্না করে নিই, রান্না হলে একবার পুরোপুরি দেখাবো। আর খাবার দাবার আছে, বরমশার পোস্ত আছে, বিউলির ডাল আছে, সেগুলোকে গরম করব। এই যে, আর এটার মধ্যে ডাল আছে, এই যে, আর এটার মধ্যে ভাত আছে। আর আমার রেডিমেড রুটি কিনে নিয়েছে, সেটা ঢালার এখন সময় হয়নি, প্রায় 9:47 বাজে। কখন রান্না করব, কখন কী করবো জানি। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট হোক, একবার দেখাবো। দেখো মশলাটাকে মানে একদম কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার একটু গরম জল দিয়ে দেবো, তারপর এটা ফুটে গেলে ধোকাগুলোকে দিয়ে দেবো। আর ধোকার সাইজটা একটু দেখিয়ে দিই, এই বিগ বিগ সাইজের ধোকা, এগুলো খেতে ভীষণ টেস্ট। তো এবার গরম জলটা দিয়ে দিলেই আমার মোটামুটি হয়ে যাবে। তো আগে গরম জলটা ঢেলে দিই। এই যে কেটলিতে গরম জল হয়ে গেছে, এটাকে দিয়ে দেবো তাড়াতাড়ি করে, কারণ এখন বাজে 10টা 10। এই হচ্ছে ব্যাপার। তো একবার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হলে তোমাদেরকে দেখাবো। এটা এখন ফুটতে থাকো, চলো। তো ধোকা রান্না আমার পুরোপুরি কমপ্লিট। দেখো একদম পাতলা করে করেছি ব্যাপারটা, অল্প মশলা দিয়ে, অল্প তেল দিয়ে। এই গরমে যতটা অল্প মশলা তেল খাওয়া যায় ততটাই ভালো। তো ওই জন্য একদম পাতলা পাতলা ঝোলটা হয়ে। আর এদিকে আমি সমস্ত তরকারিপাতি গরম করে নিয়েছি। এই যে রাতের জন্য ঘুগনি, মটর আর বরমসের পোস্তটা বড়ি দিয়ে ওটাকে রেডি করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে ধোকাটা সেরকম খুব একটা ভালো মনে হচ্ছে হয়নি, একদম হালকা পাতলা করে করেছি, আর একটু ঘি দিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপারটা। তো চলো ভিডিওটাকে এখন এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনকার মতো টাটা। তো গুড নাইট, আবার আগামীকাল। চলো টাটা।